আরে কি রে, তুই কোথা থেকে আসলি? বস বস। উফ, কি যে গরম, তার ভিতরে আসছি শাড়ি পরে। বাসা থেকে আসছি, কই থেকে আর আসবো? তুই আসছিস, আমি খুশি হব না? এটা কোনো কথা? হ্যাঁ, তুই এটা কোনো কথা বললি? বস, আম্মুকে বলি চা বানাই দিক, আমরা দুজন গল্প করি একটু, বস। কেন? আমি যে আসছি তোর বাসায়, তুই খুশি না? এমনি এমনি আসি নাই রে বান্ধবী, একটা খুশির খবর দিতে আসছি। আমার তো বিয়ে। তোরে আগে আগে বলে গেলাম, তুই সকাল সকাল কিন্তু চলে যাবি। তুই না থাকলে তো আমার আবার ভালো লাগবে না। দরকার হয় আমি কাকিরেও বলে যাওয়া নেই, যাতে কাকি তোকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। হ্যাঁ, আমার বাসায় কিন্তু সারা দিন থাকবি, 3 দিন ধরে অনুষ্ঠান, 3 দিন ধরেই থাকতে হবে কিন্তু তোকে, না হলে কিন্তু কোনো কথা হবে না। তোর বিয়ে? ইস, কি মজাই না হবে। ওদের দর দিছিস তো, মিমরা আসতেছে তো, তাহলে তো আমার খুব ভালো কাটবে। তুই তো বউ সেজে বসে থাকবি, আর আমি কি করব তখন? মিমরা আসলে তো একটু মজা করতে পারবো। ইস, কতদিন ধরে ভাবতেছিলাম যে সাব্বির ভাইয়ের সাথে তোর বিয়ে হবে। ওই সাব্বির ভাইয়ের সাথে না? আরে না রে, ওই সাব্বিরের সাথে না, সাব্বিরের কথা বাদ দে তো। ওই টাইমেই তো দেখতি যে ও কত গ্যাঞ্জাম করতো। মানে 100টা কথার ভিতরে 100টাই খুঁত ধরবে, 100টাই ঝামেলা পাকাবে। ওর সাথে কি সংসার হয় বল? সংসার করতে গেলে একটু অন্যরকম ছেলে লাগে, বুঝছিস? ও সে কবেই বাদ হয়ে গেছে, ব্রেকআপ ব্রেকআপ, বুঝছিস, ব্রেকআপ। কেন এই কথা বলতেছিস কেন? ওই সময় সাব্বির ভাই কিন্তু তোর পিছনে কম ঘরে নাই, অনেক সময় দিছে। তারপরে তোদের ভিতরে একটু ঝগড়া টগড়া বাঁধছে, যেহেতু সেম এজের ভিতরে, এই জন্য একটু ঝগড়া টগড়া বাঁধছে, কিন্তু ভাইয়া কিন্তু তোকে অনেক সময় দিছে, এই কথা কিন্তু তুই বলতে পারিস না। আরে পরে তো সে সাব্বির বাদ গেল, সাব্বির যাওয়ার পরে আসলো ওই যে কল্লোল। বুঝলি, ওই যে কল্লোল, কল্লোলের সাথে বেশ কিছুদিন ভালোই সম্পর্ক চলতেছিল। ওর সাথে ছিল দেখ, ওই যে আমাকে এইটা গিফট করছিল। কি? এটা আবার কবে ঘটলো? ও, কল্লোল ভাই, ওই যে আমাদের হোস্টেল লিডার কল্লোল ভাই, তার সাথে? আমি তো আর জানি না রে, পরের ঘটনা তো আর জানি না। তাই নাকি? কল্লোল ভাইয়ের সাথে বিয়ে নাকি? হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। কল্লোল ভাই কিভাবে তোকে পটালো বল তো দেখি। আরে কল্লোলের কথা বলিস না। কল্লোলে যে এটা গিফট করছিল, ওর সাথে যখন এত গ্যাঞ্জাম ফেসাদ বাঁধলো, তারপরে যখন ব্রেকআপ হলো, এটা আবার ফেরত চাচ্ছে? বল কেমন ছেঁচড়া ছেঁচড়া, যে যে জিনিস দেবই সেই জিনিস আবার নিয়ে কেন, ছোট লোক কোথাকার। তাহলে কার সাথে? বলবি তো, এত নাটক করার কি আছে, বল তাহলে কার সাথে? আরে না রে, ওই সমস্ত কেউ না, ওরা কেউ না, ও সব বাদ পরে। এই যে আম্মা আর আব্বা মিলে দুইজনে একটা সরকারি চাকরিজীবী ছেলে পছন্দ করছে। এই ছেলেটা একটু কালো, বুঝছিস, তাও কোনো ব্যাপার না, সরকারি চাকরি তো করে, অনেক টাকা পয়সা আছে, বাবা মার আর্থিক সয় সম্পত্তি আছে শুনলাম। এইখানে বলছে, এখানে রাজি হয়ে গেছি। শোন, অন্য কিছু বড় কথা না ভাই, সে যে সরকারি চাকরি করে, মানুষের সামনে একটু বলতে পারবো, এইটাই হলো বড় কথা। একটু বয়স আছে, আমার থেকে অনেক বড় হবে, বুঝছিস, মানে কি বলবো, বাবার বয়সী তো হবেই, তারপরেও দেখ সরকারি চাকরি করে, কোনো ব্যাপার না, বুঝলি? আরে তুমি যে মা, কেমন আছো? তোমার কথা তো সব সময় ওই যে সুজানা আমারে বলে, বুঝছো? তো কেমন আছো, বাসার সবাই কেমন আছে? আরে আন্টি, বসেন বসেন, আমি হলো আসছি, আমার হলো সামনে বিয়ে তো, এই জন্য আমি আবার ওকে একটু বলতে আসছি যেন ও সকাল সকাল চলে আসে। আন্টি, ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিবেন, হ্যাঁ। মানে ও আমার বাসায় 3 দিন অনুষ্ঠান হবে, ওই 3 দিনই যেন ও অ্যাটেন্ড থাকে, ঠিক আছে? আরে তাই নাকি? এটা তো ভালো খবর। বিয়ে কি পছন্দ করে টোরে নাকি, নাকি বাসার থেকে বাবা মা দিচ্ছে, কোনটা? আরে না 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 আন্টি, ওই সমস্ত কিছু না, কি বলেন, তওবা তওবা তওবা। আল্লাহ, ওগুলো তো আমাদের দ্বারা কখনোই সম্ভব না। আমি তো জীবনে কোনোদিন প্রেমই করি নাই। ও ভালো বলতে পারবে, ও সবসময় আমার সাথে থাকছে তো। আব্বা আম্মা পছন্দ করলো, আর ছেলে সরকারি চাকরি করে, এই জন্য আমিও রাজি হয়ে গেছি। যে যাই হোক, ছেলে একটু কালো হয়েছে, তাই কি হয়েছে, ছেলে তো সরকারি চাকরি করে, সবার কাছে বলতে পারবো। এই জন্য আমিও রাজি হয়ে গেছি। আন্টি, আপনিও কিন্তু যাবেন ওর সাথে আমার বাসায়, ঠিক আছে? বিয়ের দিনে দেখে এসেন, ছেলে দেখলে আপনাদেরও পছন্দ হবে। তাই ভালো তো, সরকারি চাকরি করে যখন। আমাদের সুজানাটার একটু বুঝাও, বুঝছো, সুজানাটার একটু বুঝাও, ও কিছু বোঝে না। ও নিজের যত্নও নেয় না, মাথায় ওই যে শ্যাম্পু দেয় না, ভালো একটা কাপড় পরে না, টিপটপে থাকে না, ওর একটু বোঝাও।
যে তোমরা কিভাবে বিয়ে করো। আমার মেয়েরা তো কিছুই বুঝতে চায় না, কি করলা তোমরা? তোমরা একটু ওরা শিখাইতে পারলা না? শালা মেয়ে জন্ম দিয়েছিলাম একটা, কিছুই বোঝে না। তোমরা একটু ভালো করে বোঝাও, দিয়ে ওরা একটু সবসময় বুঝাবা। আম্মু এখন বাদ দাও তো, আমাদের একটু চা দাও, আমরা দুইজন একটু গল্প করি। আমরা দুজন একটু গল্প করতেছি, তার মধ্যে তুমি এসে বসে আছো। যাও তো যাও, তাড়াতাড়ি যাও, রান্না করতে যাও, আমাদের জন্য একটু চা বানাও, যাও। শোন, তোর একটা কথা বলে যাচ্ছি, আন্টির সামনে আজকে একটা কথা বলে যাচ্ছি। আঙ্কেল আন্টি যেখানে পছন্দ করবে তুই কিন্তু সেখানেই বিয়ে করবি। ছেলের বয়স বেশি হোক, ছেলে কালো হোক, যাই হোক না কেন, যদি সরকারি চাকরি করে তাহলে কোনো না করবি না বান্ধবী, বিয়ে করে ফেলাবি। বাপের বয়সী হলেও বিয়ে করে ফেলাবি, বুঝলি? টাকার উপরে কোনো কিছু নাই, টাকা যদি থাকে আর কিচ্ছু লাগবে না জীবনে, বুঝছিস? আমি তোর একটা সৎ বুদ্ধি দিয়ে গেলাম, এই যে আন্টির সামনে, তুই কিন্তু একদম রাজি হয়ে যাবি, কোনো না বলবি না। বাবারে বাবা, এরা পারেও বটে, একটা ধাওরে একটা সারে, তারপরে আবার ওইগুলো বাদ দিয়ে বাবা মার পছন্দে বিয়েও করে ফেলে। বাবা, এরা সবই পারে, আমরাই শুধু পারলাম না, কি করলাম জীবনে।